হ্যালো বন্ধুরা, আমি আজকে আরও একটি নতুন রেসিপি আর একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবে আর দেখে জানাবে যে রেসিপিটা কেমন লাগলো। আর রেসিপিটা দেখলে কিন্তু একবার ট্রাই করতে ইচ্ছে করবেই করবে। কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে রাখা আদা, এগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। হ্যাঁ, এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, হলুদটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। হলুদটা চাইলে কিন্তু আপনারা আলুটা সেদ্ধ করার সময় দিয়ে দিতে পারেন, লবণ হলুদ দুটোই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনিরটা, গ্রেট করে রাখা পনির একটু রেখে দেব। এবার পনিরটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটু টাইট হয়ে আসে।
এটি একদম তৈরি হয়ে গেছে। এবারে এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর 1 চামচ, বাস। কালো জিরে, পোস্ত, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো না থাকার লাগবে না, লবণ দিয়ে দিচ্ছি, জল পরিমাণ মতো। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব পাতলা হবে না, আবার খুব গাঢ়ও হবে না। ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে খানিকক্ষণ সাইডে রেখে আমি পরেরটা দেখাই। এবার আমি এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মাঝারি বড় সাইজের পাতা নিয়েছি। এবার এগুলো কী করব চলুন দেখে নিই। আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাই পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পাতাটাকে চারদিক দিয়ে মুড়ে এইভাবে সুতো দিয়ে বেঁধে নেব। আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। যেগুলো একটু ছোট পাতা ছিল সেগুলো এইভাবে ভাঁজ করে বেঁধে নিয়েছি। আর সবগুলো কিন্তু এইভাবে ঘটির মতো করে বাঁধা হয়েছে। আর ছোটগুলো এইভাবে করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখবো। এদিকে এদিকে এবার একটা নিয়েছি, এটাকে বেসনের মধ্যে এইভাবে বেসনে এইভাবে ডুবিয়ে নিয়ে এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। এটাকে গ্যাসটাকে রাখতে হবে মিডিয়াম থেকে লো ফ্লেমে।
এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব। একইভাবে সবগুলোই ভেজে নেব। তৈরি হয়ে গেছে লাউ পাতায় ঘুঁটি গরম। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, বাড়িতে বানিয়ে বলবেন কেমন লাগলো। আশা করি সকলের ভালো লাগবে। একটা লাইক আর অবশ্যই শেয়ার করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী রেসিপি বা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।